أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে আমাকে বলে থাকেন যে আপনি কেন আবু হানিফা সাহেবকে এবং বুখারী সাহেবের ব্যাপারে ভুল ধরাধরি করেন এবং বিভিন্ন ধরনের কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, মূলত আমি রাসূল কারীমের যে চিরকালীন প্র্যাকটিস, কোরআনের সাথে উপদেশ দেওয়া, কোরআন খুলে উপদেশ দেওয়া এবং কোরআনের তাবলীগ করা, মূলত আমি তাই করে যাচ্ছি। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে তুমি মানুষকে উপদেশ দাও। আমি তার প্র্যাকটিস করছি। 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াতে রাসূল বলতেন, ওহে ইলাইয়া হাযাল কোরআন, আমার দিকে এই কোরআন নাজিল করা হয়। তিনি কোরআন খুলে মানুষের সমস্যার সমাধান দিতেন। আমি সেটারই প্র্যাকটিস করে যাচ্ছি। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তাবলীগ করো যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তো আমি রাসূলের প্র্যাকটিস করতে যেয়ে, তার সুন্নাতে প্র্যাকটিস করতে যেয়ে কোরআনে তাবলীগ করি। আমি কখনো ইসমাইল বুখারী সাহেবের ছেলে আবু আব্দুল্লাহ অথবা নোমান কাবলিওয়ালার ছেলে সাবিতের কখনো ব্যক্তি জীবন নিয়ে কথা বলি না, কখনো তাদের দাড়ি টুপি পাগড়ি নিয়ে কথা বলি না, কখনো তাদের আলখেল্লা নিয়ে বা তাদের গঠন নিয়ে কথা বলি না। তাদের ফ্যামিলির ব্যাপারে, তাদের ফ্যামিলির সাথে কেমন সম্পর্ক ছিল সেসব নিয়ে আমি কখনো কথা বলি না। তাদের ব্যক্তি জীবন নিয়ে আমার কোনো কথা নেই। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করে গেছে সেটা তাদের জন্য, আর তোমরা যা কামাই করবে সেটা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করত সে ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে না। এখন উনাদের বরাত দিয়ে যে সকল ভণ্ডরা কোরআনের উপরে মিথ্যা অববাদ দেয় এবং জাল হাদিস কোরআনের সামনে এনে প্রচার করে, তাদের বিপক্ষে আমি কথা বলি। কোরআনে আমরা যদি দেখি 39 নম্বর সূরা এর সূরা জুমার এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম আহসানুল হাদিস, একটি সর্বোত্তম হাদিস গ্রন্থ, কিতাবান, একটি বই আকারে। এর মোকাবেলায় কিছু সংখ্যক মানুষ, তারা ধর্মের নামে হাদিসের গ্রন্থ বেচা কেনা করে। তো আল্লাহ বলেন তাদেরকে দোজখের সুসংবাদ দিও। 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা বেহুদা হাদিস কিনে বেড়ায়, বেচা কেনা করে বেড়ায় কোরআন থেকে দূর করার জন্য। আসল তাদের উদ্দেশ্য হলো মানুষ যেন বেহুদা হাদিসের দিকে পড়ে যায়। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার এই পথ থেকে যেন মানুষকে পথভ্রষ্ট করতে পারে। আবার 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহ ওয়া আয়াতি ইউমিনুন। এগুলি হলো আল্লাহ তাআলার আয়াতের কথা, যা তোমার সামনে তিলাওয়াত করে শোনানো হচ্ছে। তাহলে মানুষেরা আল্লাহ তাআলার আয়াতের পরে আর কোন হাদিসের উপরে বিশ্বাস করবে? তা আমি মূলত মানব রচিত যে সমস্ত মিথ্যা হাদিসের কথা সমাজে বলা হচ্ছে, মিথ্যা ফিকার কথা বলা হচ্ছে, মিথ্যা ফলসফার কথা বলা হচ্ছে, কোরআনের মাধ্যম দিয়ে আমি মানুষের মতবাদকে পিউরিফিকেশন করে, পবিত্র করে কোরআনের উপরে আমি আনতে চাই। এটাই হচ্ছে আমার প্র্যাকটিস।
এর জন্য একটি মানুষ যদি দেখা গেল গুনার কথা প্রচার করে যাচ্ছে, তাহলে তার কথা শুনে যত মানুষ গুনাহ করবে সেই লোকদের গুনাহের বোঝা তাকে উঠাতে হবে। তো আমি মানুষকে কি করছি, যে লোকটির মাধ্যম দিয়ে এইসব ভুয়া কথাগুলো প্রচার করা হচ্ছে এবং মানুষ পথভ্রষ্ট হচ্ছে, আমি কোরআনের মাধ্যম দিয়ে চেষ্টা করে যাচ্ছি মানুষেরা যেন সেই ভুয়া কথাগুলি না শোনে এবং কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যেন চেক করে নেয় সমাজে কে ভুয়া কথা প্রচার করছে, মিথ্যা কথা প্রচার করছে, জাল হাদিস এবং জাল ফিকা প্রচার করছে, তাদেরকে আমি মূলত ধরিয়ে দিচ্ছি। আমার আদৌ কোনো চেষ্টা সাধনা না নোমান ইবনে সাবিত সাহেবের বিরুদ্ধে, আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারীর বিরুদ্ধে কোনো কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে রাসূল কারীমের মুখের বাণী হিসেবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু মানুষেরা মনে করছে এই সব গ্রন্থগুলি এগুলি হলো রাসূলের মুখের বাণী। এগুলি একটিও রাসূলের মুখের বাণী না। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 এবং 43 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তানজিলু মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আবার 32 নম্বর সূরা আলিফ লাম মিম সাজদা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গ্রন্থটি এসেছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এই আহসানুল হাদিস গ্রন্থকে বাদ দিয়ে লাহওয়াল হাদিস গ্রন্থ ইসলামের জন্য, মুসলিমদের মাঝে যেন কেউ ইস্টাবলিশ না করতে পারে, সেজন্য মূলত আমি মেহনত করে যাচ্ছি। এর জন্য যারা আমার সামনে আসবে, আমি তাদের ভুল ধরছি না, আমি তাদের জন্য মুসলিমিন যারা, তাদের রাস্তা একেবারে সোজা আমি দেখাতে চাচ্ছি। এর জন্য এই সব ভ্রান্ত ধার্মিকরা যারা লাহওয়াল হাদিস নিয়ে সামনে আসছে, তাদেরকে আমি পবিত্র করার চেষ্টা করছি। এটি হচ্ছে আমার আসল সাধনা এবং আমার আসল চেষ্টা।